আমাদের সবজিগুলো রান্না হয়েছে, দেখেন কত সুন্দর কালার, দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুরগির মাংস রান্না করবো আজকে। এই দেখেন আমি ধুয়ে নিয়ে এসেছি, লেবু দিব একটু, লেবুটা দিয়ে ভালো করে মাখামাখি করে রাখবো। তো এই মুরগির মাংসটার গন্ধটা থাকে যে মুরগির, ওই গন্ধটা থাকবে না। আমরা এই লেবু দিয়ে রান্না দেখেন আমরা আজকে মুরগির ঠ্যাং রান্না করব। মুরগির ঠ্যাংগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করব, করে নিয়ে আমি ছেলে নেব। ভালো করে ছেলে নেওয়ার পরে আমি মাংস দিয়ে এই মুরগির ঠ্যাংটা পুরোটা রান্না করব আমি। দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট দুটো করবেন। আমরা জানতে চাই যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে। যদি পছন্দ হয় তাহলে তার চেয়ে ভালো করে করবার চেষ্টা করব। এমন করি দেখেন আমি এই মুরগির পাগুলো আমি ভালো করে যে তুলে নিচ্ছি গরম পানি করে, এমন করে সবগুলো আমি করে নেব। আপনাদের যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইবও করবেন, আমার চ্যানেলটা করে দেখবেন। ভালো করে যে ছেলে নিচ্ছি, এমন করে সব করে নেব আমি। গরম পানি দিয়েছি না, দেখেন ভালো উঠছে, সুন্দর করে উঠছে। আমার মুরগিগুলো ছিলে শেষ। দেখেন আমি মুরগির আঙুলগুলো আমি কাটে নেব করে, চাকু দিয়ে কাটে নেব মুরগির আঙুলগুলো। সবগুলো ভালো করে আমি ছিলে নিচ্ছি, ফেলে নিচ্ছি আমি সবগুলো। পুরো ভিডিওটা দেখেন আপনারা। আমাদের যে কাটাকাটি শেষ, এখন দেখেন আমি লেবু দিয়ে মাংসটা যে আমি রাখছি ম্যারিনেট করে, এই মাংসটা আমি এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি সব কিছু মশলা আমি সব কিছু বেটে নিয়েছি, সব কিছু আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমি রান্নাটা পুরোটা করব। আমার ধোয়া শেষ। দেখেন আমি তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে আমি এই মাংসটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি এখন সব মশলা দেবো, মরিচ, আদা, রসুন, দুইটা গোটা রসুনও দিয়েছি। রসুন দুইটা দিয়ে হলুদ গুঁড়ো দেবো। এই দেখেন আমি এই মাংসগুলো আমি পোলট্রির পাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওগুলোর সাথে সবগুলো আমি রান্না করব। হলুদটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে ভাজা হবো। আমি এইদিকে এই রান্নাটা মাংসটা আমি পুরোটা মেখে রাখি দেবো। আমি সব কিছু দিয়েছি, এখন ভালো করে মাখামাখি করে রাখবো যেন মশলাটা পুরোটা ঢোকে। এমন করে রান্না করে খান, দেখেন পোলট্রির মাংসটার গন্ধ থাকে না, ভালোই লাগে। টমাটারটা দিয়ে আমি যে একটু লবণ দেবো, টমাটারটা ভালোই গলে দেবো, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা আমি দিয়ে দিলাম, রাখা মাংসটা আমি মশলাপাতি দিয়ে যে মেখে রাখেছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব, সব কিছু একটা করে আমি একটু পানি দেব। দেওয়ার পরে আমি ঢেকে দেব। একটু পানি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার এসেছে। আমি ঢেকে দিলাম, তুলে নিচ্ছি। দেখেন মাংসটার কালার দেখেন কত সুন্দর হয়েছে। দই দেব আমি, এই দইটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। দইটা দিয়ে দেখেন কত সুন্দর আমার মাংসটা হয়েছে, কষানটা হয়ে গেছে, কালারটাও ভালো, দেখতে সুন্দর।
পানি দিয়ে দিলাম একটু, আর একটু আমি কষান করব। পানিটা শুকার পরে নামিয়ে নেব। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে আমি আর একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে আমি মাংসটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আমি নেমে নেব। আমার মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন যদি